এখনও আমাদের এখান থেকে 7 কিলোমিটার রাস্তা বাকি। জানি না আর কত খারাপ রাস্তা দেখব, বাট এই যে প্যাচগুলো রয়েছে এখান থেকে নামাটাও যতটা চ্যালেঞ্জ, ওঠাটাও ততটা চ্যালেঞ্জ। আই থিঙ্ক ফেরার সময়ও একটু চ্যালেঞ্জিং ওয়েতে আমাদের উঠতে হবে, বাট হোপফুলি ইফ ইউ হ্যাভ আ বাইক লাইক ম্যাভারিক ইউ ক্যান ডু ইট, বিকজ এতে প্রচুর টর্ক আছে। উইথ দ্য হেল্প অফ দ্য টর্ক ইন মাই ডিসপোজাল আমি মনে হচ্ছে করে দিতে পারবো কাজটা। ব্রেকস আর ওয়ার্কিং কোয়াইট ফাইন। হ্যাজার্ড লাইটটা অন রেখেছি ফর ভিজিবিলিটি এনহ্যান্সমেন্ট পারপাস। নিচের দিক থেকে একটা আওয়াজ পাচ্ছি, বা ওপর দিক থেকে অন্য কোন দিক থেকে গাড়ি বেন্ডে আসার আগে ওরা হর্ন দেয়। যদি বেন্ডগুলো খুব ন্যারো হয় তাহলে হর্ন দেয়। আর এখানে আপনি বেন্ডের মুখে সাডেনলি ব্রেক করে দাঁড়িয়ে যেতে পারবেন না, কজ ইটস গ্র্যাভেল, আপনার চাকা স্কিড করবে। সো থ্যাঙ্কফুলি এখানে কোনো জল নেই, ইটস ড্রাই। সো দ্যাটস দ্য অনলি সেভিং গ্রেস আউট হিয়ার। বাট আমি এত বকছি জাস্ট টু কিপ মাই নার্ভস ইন চেক। অলরেডি এখন প্রায় 1টা বাজে, এখান থেকে ফিরবো কখন আমি জানি না। ট্রাক আসছে, ট্রাকটা চলে যাক, তারপরে আমি যাবো। আমি রিস্ক নিচ্ছি না। একটা অদ্ভুত টাইপের ফুল হয়েছে বসে, কী জানি না সঠিক। এই জঙ্গলের ভেতরে ট্রাক, এই রাস্তাতে আবার ট্রাক, মানে কি বলবো। ঠিক আছে, সেই গেছে। আর একটা হেয়ার পিন, ঠিক হ্যাঁ। রাস্তাটা একটু ইমপ্রুভ হয়েছে, একটু না, সরি ভুল হয়ে গেছে, রাস্তা ভালো হয়নি। ব্যাক টু দ্য ওল্ড রুটিন। ভগবান, হ্যাঁ, এটা ইটস এ প্লাস্টিক ফ্রি জোন। আই উড সে ইটস প্লাস্টিক অ্যান্ড টারম্যাক ফ্রি জোন।